অনুরোধ করছি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আখিনুর জাহান নীলা ম্যাডামকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। নোয়াখালীর আঞ্চলিক গানের জন্য অধ্যাপক মোহাম্মদ হাশিমের ৭৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ২ দিন আয়োজিত হাশিম লোক উৎসব ২০২৪-এ উপস্থিত নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ দিদারুল আলী স্যার, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ নোয়াখালীর সম্মানিত চেয়ারম্যান মহোদয়, যারা পাত্রবৃন্দ, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট অতিথিবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আসলে আজকে আমরা এখানে এমন একটা প্রোগ্রামে এসেছি যেটা নিয়ে একজন সারাদিন যদি রিসার্চ করে এবং সেমিনার পেপার আয়োজন করে তাও ওনার সম্পর্কে আমাদের জানার কোনো শেষ হবে না। আর সেখানে আমি খুব ক্ষুদ্র একজন মানুষ যে ওনার সম্পর্কে কিছু বলবো, কিন্তু আমরা সবাই জানি যে নোয়াখালী লোকগীতি হচ্ছে কিংবদন্তি সুরকার গীতিকার, যার মাধ্যমে নোয়াখালীকে সারা দেশের মানুষের কাছে আমি বলবো যে বিশ্বব্যাপী উনি পৌঁছে দিয়েছেন। আর লোকগীতি যেটা আমরা বলি যে লোকগীতির মাধ্যমে কিন্তু একটা অঞ্চলের সংস্কৃতি, কৃষি এবং আঞ্চলিকতা সবকিছু কিন্তু লোকগীতির মাধ্যমে পাশের জেলার মানুষজন জানতে পারে। তো আমার নিজের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে, আমি যদি বলি নরসিংদী, তো নরসিংদী থেকে কিন্তু আমি নোয়াখালী সম্পর্কে কিভাবে জানবো? যদি আমি যেমন এখানে চাকরির সুবাদে এসেছি সেই কারণে আমি নোয়াখালী সম্পর্কে জানি। কিন্তু এই লোকগীতিগুলি যদি আমরা ধারণ করতে পারি এবং শুনি, তাহলে লোকগীতির মাধ্যমে কিন্তু আমরা এক জেলা আরেক জেলা সম্পর্কে জানতে পারি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের শেকড়কে জানতে পারি, কারণ আমরা যে যেখানে যাই না কেন নিজের শেকড়কে আমাদের ভোলা যাবে না। এবং এটাই হচ্ছে আমার বলবো যে এই যে লোক উৎসব যেটা চলছে আজকে, এর মধ্যে দিয়ে একটা মেসেজ আমাদের কাছে চলে যাচ্ছে, সেটা হচ্ছে সবাইকে তার আঞ্চলিকতাকে জানতে হবে। তার নিজের সক্রিয়তা এবং আঞ্চলিকতাকে বাদ দিয়ে কোনো মানুষের পক্ষে সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। এবং আমাদের কাজই হচ্ছে নিজেকে যেমন আমি প্রচার করে দেবো, প্রসার করবো, এবং নিজের লোকাল যে সংস্কৃতি এবং কৃষ্টি আছে সেটাকে আমি প্রচার করবো। অবশ্যই আমি বইয়ের সব কিছুকে সম্মান করবো, কিন্তু আগে আমি আমার নিজেকে সম্মান করবো। এবং এর মাধ্যমে আজকে উৎসবের মাধ্যমে আমি বলবো সবাইকে যে যেই অঞ্চলে আমরা আছি না কেন, কারণ এক একজন এক এক জায়গা থেকে এসেছি এবং আমরা চাকরির সুবাদ দিচ্ছি, আমাদের এলাকায় দেখা যাবে কোনো না কোনো লোকশিল্পী আছে যারা দেখা গেছে মৃত্যুবরণ করার পরে, মারা যাওয়ার পরে তাদেরকে আমরা খুঁজি, তাদেরকে সম্মাননা দিতে চাই। এবং অ্যাটলিস্ট ওনারা যখন জীবিত থাকেন তখন যেন আমরা তাদের যে যোগ্য সম্মানটা সেটা তাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং সেই লক্ষ্যে সবাই কাজ করি। তো এখানে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই 2 দিনের উৎসবটা, এটা আজকে সমাপনী অনুষ্ঠান। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।